নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবরগুলি হলো: ভোটের মাঝেই প্রায় 8 কেজি মাদক ও 32 লাখ টাকা উদ্ধার। 8 ও 9 জুন বন্ধ থাকতে পারে শিয়ালদা শাখার বহু ট্রেন। এবার কলকাতা মেট্রো নয়া চ্যালেঞ্জ, হতে চলেছে অরেঞ্জ লাইন। বিজেপির হাত থেকে গরিষ্ঠতাও কি ক্রমশ ফসকে যাচ্ছে? এবার আসবো বিস্তারিত খবরে। এর পূর্বে প্রথমেই বলবো, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। প্রথম খবর, ভোটের মাঝেই প্রায় 8 কেজি মাদক ও 32 লাখ টাকা উদ্ধার। রাজ্য তথা গোটা দেশে চলছে লোকসভা নির্বাচন, আর তার মাঝেই বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার সহ নগদ 32 লাখ টাকা উদ্ধার করল গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনার ইতিমধ্যেই সমীর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বামনটোলা এলাকায় হানা দেয় গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ। সেখানে হানা দিয়ে পুলিশ গ্রেফতার করে সমীর শেখকে। তার কাছ থেকেই 7 কেজি 900 গ্রাম ব্রাউন সুগার, 32 লাখ টাকার ভারতীয় নোট ও একটি টাকা গোনার মেশিন বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃত সমীর শেখের বাড়ি ওই এলাকাতেই বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। গত মাসে এই মালদাতেই এক বিজেপি নেতার বাড়ি থেকেও প্রচুর টাকা উদ্ধার হয়। নাকা চেকিংয়ের সময় মালদার রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় একটি গাড়ি থেকে নগদ প্রায় 2 লাখ টাকা উদ্ধার করা হয়। সেই সময় গাড়িতে ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ। ঘটনার সময় ওই বিজেপি নেতা দাবি করেন তিনি এলআইসি এজেন্ট, সেই টাকা জমা দিতে যাচ্ছিলেন। গাড়ি আটকের পরই ঘটনাস্থলে পৌঁছন জেলা বিজেপি নেতৃত্ব। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বাস্তবেই এত টাকা ওই বিজেপি নেতা কোথায় নিয়ে যাচ্ছিলেন তার তদন্ত শুরু করে নির্বাচন কমিশন, ফ্লাইং স্কোয়াড টিম ও পুলিশ। গোপন সূত্রে খবর পেয়েই এই তল্লাশি অভিযানের নামে কলকাতা পুলিশ। ঘটনায় প্রথমে সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেফতারও করেন হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই ক্যানিং স্ট্রিটের অফিসে পৌঁছয় পুলিশ। সেখান থেকে হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেন ভারতীয় মুদ্রায় 2,45,000 টাকা নগদ এবং 3,000 মার্কিন ডলার। আসবো পরবর্তী খবরে। 8 ও 9 জুন বন্ধ থাকতে পারে শিয়ালদাহ শাখার বহু ট্রেন। শিয়ালদাহ স্টেশনকে 12 বগির উপযুক্ত করে তুলতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করতে চায় পূর্ব রেল। আগামী 1 জুন তারিখে লোকসভা নির্বাচন শেষ হবে। সূত্রের খবর, আগামী শনিবার ও রবিবার শিয়ালদাহে প্রি-এনআই ওয়ার্ক শুরু করবে পূর্ব রেল। তাই সেই কারণেই মেগা ব্লক নিতে পারে শিয়ালদাহ ডিভিশন। জুন মাসের 8 ও 9 তারিখে এই মেগা ব্লক নেওয়ার সম্ভাবনা রয়েছে। শিয়ালদাহ ডিভিশন কাজ চলার কারণে তাই প্রচুর ট্রেন বাতিল হবে। দেশ জুড়ে লোকসভা ভোটের কারণে মেগা ব্লকের পরিকল্পনা 10 মে রাতে থেকে কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছিল। ভোট মিটলেই কাজ শুরুর কথা। এখনও পর্যন্ত সেভাবে দিনক্ষণ নির্দিষ্ট হয়নি, তবে ভোটের ফলের দিকে লক্ষ্য রেখে কাজ শুরু হবে না বলেই জানিয়েছেন ডিভিশনের এক কর্তা। লোকসভা নির্বাচনে শেষ হয়ে গেলেই শিয়ালদাহ মেগা ব্লক নেওয়া হতে পারে ঠিক তার পরের শনিবার ও রবিবার। এক্ষেত্রে খুব বেশি দেরি করতে চাইছে না পূর্ব রেল। আগামী জুন মাসের মধ্যে শিয়ালদাহ ডিভিশনে 12 বগির ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে পূর্ব রেলের। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শিয়ালদা লাইনের সমস্ত ট্রেনে 12 বগি দেওয়ার দাবি তুলেছিলেন যাত্রীরা। তবে এক্ষেত্রে অনেকেরই মনে জাগছে প্রশ্ন, কতদিন চলবে শিয়ালদাহে এই কাজ? কবে থেকেই বা পুরোপুরিভাবে এই ডিভিশনে 12 বগির ট্রেন চালু করা যাবে? আপাতত জুন মাস থেকেই পরিষেবা মিলবে বলে আশ্বাস দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে এবার কলকাতা মেট্রোর নয়া চ্যালেঞ্জ, হতে চলেছে অরেঞ্জ লাইন। এক প্রান্তে বিমানবন্দর এবং অন্য প্রান্তে কবি সুভাষ আপ, মাঝখানে 22টা স্টেশন, প্রায় 30 কিলোমিটার দীর্ঘ এই অরেঞ্জ লাইন হল কলকাতা মেট্রোর দীর্ঘতম। দীর্ঘ প্রতীক্ষার পর গঙ্গার নিচ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর রেক বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করেছে। এবার কি তবে অরেঞ্জ লাইনই হতে চলেছে কলকাতা মেট্রোর নেক্সট বিগ থিং? কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যাত্রী পরিবহন শুরু হওয়ার অল্প কিছু দিনের মধ্যেই যেভাবে রুবি বেলেঘাটা অংশে মহড়া শুরু করেছে, তাতে এমনটাই মনে করছেন অনেকে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত প্রায় 5.5 কিলোমিটার দীর্ঘ অংশে যাত্রী পরিবহন শুরু হয়েছে মার্চেই। তার কিছুদিনের মধ্যে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার অংশে রেক চালানোর মহড়া
শুরু হয়েছে। 30 কিলোমিটার দীর্ঘ মেট্রো পথের 1/3 আপাতত ট্রেন চলাচলের উপযুক্ত অবস্থায়। বাকি অংশকে যত দ্রুত সম্ভব রেক চালানোর উপযুক্ত করে তোলাই কি এখন কলকাতা মেট্রোর কর্তৃপক্ষের লক্ষ্য? ওই লাইনের বিমানবন্দর থেকে ভিআইপি রোড পর্যন্ত অংশে কাজ কেমন হয়েছে ইতিমধ্যেই সেটা ঘুরে দেখেছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, কলকাতা মেট্রোর প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার VK শ্রীবাস্তব এবং নির্মাণের দায়িত্বে থাকা সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের তরফে অমিত রায়। অরেঞ্জ লাইনের বিভিন্ন স্টেশন তৈরির কাজ শেষের পথে বলে আগেই জানিয়েছে কলকাতা মেট্রো। ওয়াকিবহাল মহল মনে করছে এবার কি এই লাইনে রেকের পথ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষে। 2024 লোকসভা ভোটের আগে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালিয়ে যে চমক দেওয়ার পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রীর, সেটা কার্যকর হয়েছে। 2026 রাজ্যে পরবর্তী বিধানসভা ভোটের আগে মেট্রোর অরেঞ্জ লাইন এবং অন্য কোনো লাইন যাত্রী পরিবহন উপযুক্ত করে তোলা গেলে রাজনৈতিক প্রচার অন্য মাত্রা পাবে বলে মনে করছেন প্রশাসনের একাংশ। মেট্রো সূত্রের খবর, ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া বিমানবন্দর পর্যন্ত অংশ পুরোপুরি তৈরি। পরবর্তী খবর, বিজেপির হাত থেকে গরিষ্ঠতাও কি ক্রমশ ফসকে যাচ্ছে? ভারতে এবারের সংসদীয় নির্বাচন শুরুর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন আপ কি বার 400 পার, অর্থাৎ কিনা বিজেপি জোট এবার 400 আসন অতিক্রম করার লক্ষ্য নিয়ে এগাচ্ছে। কিন্তু ভারতে 7 দফার নির্বাচনে 4 দফার ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর এখন বিজেপি নেতারাও আর 400-র কথা ভুলেও মুখে আনছেন না। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট প্রকাশ্যে বলতে শুরু করেছে দেখবেন বিজেপির আসন সংখ্যা 200-রও নিচে নেমে আসবে। ভারতের প্রায় সব রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরা মোটামুটি একমত যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি জোট এখনও অবশ্যই এগিয়ে, কিন্তু 400 তো দূরস্থান। গত নির্বাচনে একভাবে বিজেপি যে 303টি আসনে জিতেছিল, সেই পুরনো রেকর্ড ধরে রাখাও তাদের পক্ষে খুবই কঠিন। এমনকি পার্লামেন্ট সিম্পল মেজরিটি বা সাধারণ গরিষ্ঠতা পেতেও হয়তো তাদের বেগ পেতে হতে পারে বলে অনেকেই মনে করছেন। ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় মোট 543টি আসন, ফলে সাধারণ গরিষ্ঠতা পেতে হলে কোনো দল বা জোটের অন্তত 272টি আসনে জেতাটা জরুরি। 2014 সালের নির্বাচনে এই ম্যাজিক নাম্বারকে নিশানা করেই বিজেপি মিশন 272+-এর টার্গেট রেখেছিল, তা পূর্ণও হয়েছিল। 40 বছরের মধ্যে সেই প্রথম ভারতে কোনো রাজনৈতিক দল একভাবে লোকসভায় গরিষ্ঠতা অর্জন করে। নরেন্দ্র মোদীর গত 10 বছরের শাসনকাল, যেটাকে ভারতে মোদি ডিকেড বলে ডাকা হচ্ছে, তারপর এবারের নির্বাচনে সেই লক্ষ্য পূরণে কোনো চ্যালেঞ্জ আসতে পারে মাত্র কয়েক সপ্তাহ আগেও বিজেপি নেতারা তা ভাবতেও পারেনি।